শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো। তো আজকে আমাদের বাড়িতে কী পুজো তা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি সকালবেলা ফুল তুলতে গিয়েছি, তো আমি দিদি মিলে ফুল তুলছি, যে দেখো। তো ওই একটা গাছের মধ্যে গিয়েছি, এটার মধ্যে একটা ফুলও নেই। যাই হোক, যা পেয়েছি ওগুলো দিয়ে হয়ে যাবে। তো ফুল তোলা হয়ে গেল। এরপর আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে হবে, সকালবেলা ঠাকুর চলে আসবে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমি ঘরটা মুছে নেব। তো আমি জল টল নিয়ে রেডি হয়ে গেছি মোছার জন্য। তো হয়েছে কি, আমি ফিনাইলটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমি ফিনাইলটা খুঁজতে গিয়েছি, যে দেখো। তো পেয়ে গেলাম ফিনাইলটা। আমি ফিনাইল দিয়ে ঘর মুছে নেব এখন। তো তোমরা একটু ওয়েট করো, আমি ঘরটা মুছে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ঘরটা মোছা হয়ে গেল। এদিকে দেখো পুজোর জন্য নারকেল কাটা হচ্ছে। এরপর আমি ঘর মুছে আবার চলে গেলাম বাগানে পুজোর জন্য কলা পাতা আনতে। তো আমি দেখে নিচ্ছি কোন কলা পাতা ভালো। তো একটা ভালো কলা পাতা পেয়ে গেলাম, ওটাকে কেটে নিচ্ছি এখন। একটা দিতে হবে না, তো আর আমি দেখছি আর পাই কি না। আমার কলা পাতা কাটা হয়ে গেল। তো এরপর আমি স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। হে বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে যেহেতু আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটা ধোয়া ছিল তো এটাই পরে নিলাম। তো আমি ঠাকুর ঘর থেকে সব জিনিস বের করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা মুছতে হবে ভালো করে। তো চলো আমি মুছে নিই ফটাফট করে। তো বন্ধুরা, এখন আমি বলি আজকে আমাদের বাড়িতে কি পুজো। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ধান্য পূর্ণিমার ব্রত। এটা হচ্ছে পৌষ মাসে যে পূর্ণিমা থাকে, ওই পূর্ণিমার মধ্যে এই ব্রত পালন করা হয়। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই পুজো হয় অবশ্যই কমেন্টে জানাও। তো এদিকে দেখো, আমি বকবক করতে করতে পুজোর কাজ সেরে ফেলছি। ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, ঠাকুরের জন্য ভোগ রেডি করছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি, যেন সবাই একসঙ্গে এগোতে পারি। তো বন্ধুরা, আমি কীভাবে তোমাদের ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। তোমরা এভাবে আমার পাশে থাকো সব সময়। তো এদিকে দেখো, আমি কলা পাতা সাজিয়ে নিলাম। কীভাবে কলা পাতা সাজাতে হয় কে কে জানো, না জানলে আমার থেকে শিখে নাও। এই যে দেখো, এভাবে কলা পাতাকে বটতে হয়, এরপর ওই দুটো কলা পাতার উপরে দিয়ে দিতে হয়। এই যে দেখো কি সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন আমি হচ্ছে পুজো সাজাবো। তো পুজো সাজানোর জন্য এই যে দেখো, আমি ছোট্ট একটা কিউট থালা নিয়ে নিয়েছি, ওটার মধ্যে আমি আজকে পুজো দেব। এই যে দেখো কি সুন্দর কিউট একটা থালা। এই যে দেখো, তো আমি ফল কাটানোর জন্য বসে গেছি। তো আমাকে দুটো পুজো রেডি করতে হবে, একটা হচ্ছে আমাদের আর একটা আমাদের বৌদিদের। এই যে দেখো, আমার হাতে কালো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকে পুজোর মেন জিনিস। ওটা ওটা দিয়ে পুজো করা হয়। ওটাকে আমাদের ভাষায় বলা হয় কিউর। তোমরা কি অন্য নামে জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানো। তো এটাকে আমি এখন ছুলে নিচ্ছি। ওটা ছুললে একদম পুজোতে যে নকুলদানা দেওয়া হয় ওটার মতোই লাগবে। এখন দেখো, উপরের ছালটাকে ভালো করে ছুলে নিতে হবে। ওটা ছালটা ছুলে নিলে একদম নকুলদানার মতো হয়ে যাবে। এই যে দেখো, পুরো নকুলদানার মতো হয়ে গেছে। তো এদিকে আমার পুজো পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বৌদিদের থালা আর এটা হচ্ছে আমাদের থালা। দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি।
পুজো রেডি হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে। তো বৌদি আর মা স্নান করে চলে এসেছে। শিবে সর্বত্র সাধিকম শরণস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জাহ্নবীমা দেবী ব্রত পূজা কর্ম করিমং করিষ্যামি। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি নম বিশ্বসভা স্বস্তি নম বিশ্বসভা স্বস্তি নম বিষ্ণু ধাতু। তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো, তো পুজো কমপ্লিট হওয়ার পর আমাদের বাড়িতে চলে এসলো পুচকি সোনা। ওকে নিয়ে আমি একটু ঘোরাফেরা করছি। এরপর মা গাড়ি থেকে কি জানি কিনছি, আমি একটু ওখানে গেলাম। এই যে দেখো কি কিনেছে, একটা বালিশ কভার কিনেছে আর একটা কি ছায়া বলে না ছায়া বলে ওটা কিনেছে। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি আবার পুজোটা তোমার দেখাচ্ছি? একদমই না। আসলে আমাদের সকালবেলা যে পুজোটা হয়েছে ওটা আমাদের নিয়মে শেষ হয় সন্ধ্যার সময় পাঁচালি পড়ার পর। তো পাঁচালি পড়ার পর আমরা ওই যে পুজোর থালাগুলি দেখতে পাচ্ছ ওগুলোকে আমরা উঠোনের মাঝখানে নিয়ে যাই চাঁদ মামাকে দেখানোর জন্য, যেহেতু আজকে পূর্ণিমা। তো এদিকে দেখো আমি পাঁচালি পরে নিচ্ছি। পাঁচালি পড়ার পরে তোমাদের সবটা দেখাচ্ছি আমি কি করি আর না করি। জন্মে 5 পুত্র, তাহার সবে গুণবান, দ্বিজ বড় জ্যেষ্ঠ পুত্রে করে রাজ্য দান, কাঠুরে কোঠারে আর 12 জীবী সবে, দ্বাদশ বৎসর কাল ব্রাহ্মণের সেবে ব্রত। তো বন্ধুরা, এই যে দেখো পাঁচালি পড়ার পর আমি যে বলেছিলাম আমরা চাঁদ মামাকে দেখানোর জন্য পুজোর থালা দুটোটাকে উঠোনের মাঝখানে নিয়ে আসি। এই যে দেখো উঠোনের মাঝখানে নিয়ে আসলাম।